ব্যবসায়ী ভাইদেরকে বলবো একটু মনোযোগ। সবাই আপনারা জানেন সুন্নি যারা সংঘাতে বিশ্বাস করে না তারা, ঠিক কিনা বলেন? সুন্নি যারা শান্তিতে বিশ্বাস করে তারা, কথা বলেন ঠিক কিনা? আজকে এই যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে অনেকে আমরা যে 10টি জুলুস করি অনেকে এটাকে বেদাত বলে। কি বলে? বেদাত বলে। এটা বেদাত নয়। মিলাদুন নবী আমরা পালন করি, আমাদের দলিল আছে না নাই? কোরআন সুন্নাহর আলোকে আমরা নবীর আগমনে খুশি উদযাপন করি। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি, আমাদের আমল থেকে দেখেছি অনেক মানুষ কিছুদিন পূর্বে এমনও বলেছে, এখনো কিছু আহলে হাদিস যারা তারা বলে আমার নবীকে তারা জিন্দা নবী মানতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো আহলে হাদিসরা নবীকে জিন্দা নবী মানতে চায় না। একজন বলছিল জিন্দা নবীকে আমি তালাক দিলাম। নাউজুবিল্লাহ, জোরে বল। ওনার নাম হলো আকরামুজ্জামান। ওনার নাম কি? আকরামুজ্জামান। এই বর্তমানে আরো অনেক হুজুরা ছিল যারা আমাদের স্টুডেন্ট লাইফে তারাও এই কথাগুলো বলতো যে আমার নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ গণ। আলহামদুলিল্লাহ, এখন সবাই, আগে যারা বলতো নবীকে মরা নবী এবং নবী মাটির সঙ্গে মিশে গেছে, এখন তারা আমার নবীকে জিন্দা নবী মানে। শুধুমাত্র এই আহলে হাদিসগুলা, এই বিভ্রান্তকারী দল, এরা শুধুমাত্র নবীকে জিন্দা নবী মানতে চায় না। কথা কোন ঠিক না বেটি? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই 5 বছরের ভিতরে দেখবেন ওই মৌলবীরাও আমার নবীকে জিন্দা নবী মানতে বাধ্য হবে। যুগে যুগে দেখেছি অনেক বাতিলরা লেজ গুটিয়ে সুন্নি জামাতের মতাদর্শকে ধারাবাহিকভাবে গ্রহণ করছে। কথা বলেন ঠিক না বেটি? এবং আরেকটা কথা বলি, আমার স্টুডেন্ট লাইফে আমি দেখেছি অনেকে বলতো আমার নবীর অল বডিটা মাটি। কি বলতো? আমরা তাদেরকে ইচ্ছা মতো বলতাম না নবীর অল বডি কি? নূর। এখন ইদানিং দেখা যায় ওই মৌলবীরা বলতেছেন নবীর বডিটা হইল মাটি, রুহুটা হইল নূর। এর মানে অর্ধেকটা মানছে। কথা কোন ঠিক না বেটি? এরপর দেখবেন 5-7 বছর পরে দেখবেন আবার অল বডি যে নূর এটাও মানবে। কথা কোন ঠিক না বেটি? সারা জীবন বলছে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত 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 বেদাত। এখন দেখতেছি ওই মৌলবীর এই পিছন দিক দিয়ে ব্যানার লাগায়া ঈদে মিলাদুন নবীর মাহফিল করতেছে, দোয়া দুরুস করতেছে। এখন নতুন করে সুর লাগাইছে ঈদে মিলাদুন নবী যেমন তেমন 10টি জুলুস ফাইল লোক তোর বাপের মাথাত পাইছে। কথা কোন ঠিক না বেঠিক? নবীর আগমনে যেই ব্যক্তি খুশি হতে পারলো না সে আবু জাহেলের চাচাতো ভাই। নবীর আগমনে যারা খুশি হতে পারে নাই সেটা আবু লাহাবের চাচাতো ভাই। ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ জানাই মাননীয় সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই। প্রাণ খুলে আমি মমতাময়ী প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে যাই, যিনি মহামান্য রাষ্ট্রপতির গেজেট প্রকাশের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন নবীকে সরকারিভাবে স্বীকৃতি দান করেছেন। ঠিক কিনা বলেন? এই জন্য দায়িত্বহীন কণ্ঠে আমাদের মনের যে জ্বালা ছিল, আমাদের মনের যে বাসনা ছিল, ধাপে 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 আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা এগিয়ে যাচ্ছি এবং রাষ্ট্রীয়ভাবেও আমরা এগিয়ে যাচ্ছি। তার বাস্তব প্রমাণ ব্রাহ্মণবাড়িয়ার 10টি জুলুস। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা নবীর আগমনে খুশি না বেজার? আমি কেন রাগ করি জানেন? আমি এত সহজে রাগ করি না। আমি রাগ করি তখন আমাকে তুমি কালো বলো, আমার কোনো আপত্তি নেই। আমাকে তুমি ক্ষেতের পোলা বলো, আমার কোনো আপত্তি নেই। আমাকে মিসকিন বলো, আমার কোনো আপত্তি নেই। আমাকে এতিম বলো, আমার কোনো আপত্তি নেই। এই শাস্তাগঞ্জ পার্কিংবাসী আবারও দায়িত্বহীন কণ্ঠে নতুন করে তাহিরি আওয়াজ করে বলে দিয়ে যাবে শায়েস্তাগঞ্জের এই পার্কিং মাহফিলে। আমি আবারও বলতে চাই, এই পৃথিবীর সম্পদ আমার কাছে তুচ্ছ, এই পৃথিবীর ধন সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার কণ্ঠ আমার কাছে তুচ্ছ, আমার রূপ লাবণ্য আমার কাছে তুচ্ছ, আমার পিতৃ সম্পত্তি আমার কাছে তুচ্ছ। এই শাস্তাগঞ্জবাসী আবারও লুট করে নাও তাহিরি কথা, আবারও কোট করে নাও, আবারও লিখে নাও, এই পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ। আমার নবীর মহাব্বত আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ।
ঠিক কিনা বলেন? রাগ করি না। যখনই আমি দেখি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি তাহির বরদাস্ত করতে পারি না। কেন? আমার নবী হলো কবরের আপন, আমার নবী হলো হাসরের আপন। আমার নবী তো এমন নবী যিনি এই মিলাদুন নবীর চাঁদে রবিউল আউয়ালে মার কাছ থেকে দুনিয়াতে এসে যিনি উম্মতের স্লোগান দিয়েছেন। আরে নবী তো তেমন নবী যিনি যুদ্ধের ময়দানে রক্তাক্ত অবস্থায় উম্মতের স্লোগান দিয়েছেন। নবী তো তেমন নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় নবী উম্মতের স্লোগান দিয়েছেন। নবী তো তেমন নবী, এখন অনেক আশেকরা বলে আমরা যখন নবীর রওজা মুবারকে যাই, কানটা যখন নবীর রওজার দিকে নিবন্ধ করি, এখনো দেখি নবী রওজার ভিতরে শুয়ে সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হলেও আমার কষ্ট লাগে না। আমাকে অনেকে বলে, বাড়ি থেকে বলে দেয়, এত পরিশ্রম করেন, এত কষ্ট করেন, এত চিল্লাচিল্লি করেন কেন? আমি ঘরে বলি, আমি বাহিরে বলি, আমি ওয়াজে বলি, বন্ধুকে বলি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য আপনার জীবন যদি মায়া করেন, ভুল করবেন, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। আর ঈদে মিলাদুন নবীর এই মাসটা হলো প্রেমিকদের মাস। ঠিক কিনা বলেন? তোমার ভালো লাগে না, কাঁথা মোড়ায়া ঘরে ঘুমায়া থাকো, আমরা তোমারে বলি না যে 10টা জুলুসে আসো। আমার বাবার টাকা আমি খরচ করবো, আমার মাথার গাম পায়ে ফালামু, নবী নবী বলতে বলতে রাজপথে মিলাদুন নবীর জুলুস আমি মরে যাব, তোমার সমস্যা কি? এখন আমাদের সিএস আছে, এখন আমাদের বিএস আছে, খতিয়ান আমরার নামে খাজনা টাজনা প্রতি বছরে দিই। কিন্তু মনে রাখবেন, এই পৃথিবীর সব তুচ্ছ। আমার অনেক কষ্ট লাগে, এই উম্মতে মুহাম্মাদি নবীর উম্মত দাবি করো, নবীর শুভ আগমনকে, ঈদে মিলাদুন নবীকে তুমি মদের সঙ্গে তুলনা করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কথাগুলো যখন আমরা ফেসবুকের পাতায় দেখি, তখন ওয়াজ মাহফিল আসার আগে আমার কয়, হুজুর আপনি কাউরে কিছু কইেন না, সুন্দর করে আপনি ওয়াজ করেন, কাউরে কিছু বলার দরকার নাই। কোন তাহিরি নিয়ে এই কথা কইয়া বন্ধ রাখতে পারবে মুখটা? তাহিরি কি এই প্লেয়ার? আরে জীবন বাজি রেখে আমি কথা বলি। আমি এটা বিশ্বাস করি, পৃথিবীর সব যদি এক হয়ে যায়, আল্লাহর রহমত যদি আমার দিকে থাকে, দয়াল নবীর নজর করম যদি আমার দিকে থাকে, মা বাবার দোয়া যদি আমার থাকে, এই পৃথিবীর কোনো অপশক্তি তাহিরের বাক শক্তিকে রুদ্ধ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এই কথা বলবো তোমরা? একদম নীরব থাকা লাগবে। রাস্তাঘাট ব্লক, ছাদের উপরে মানুষ, পার্কিং লোকের কারণ, এইগুলোকে পকেটে ভাড়া টাকা দিয়ে মাহফিল আনতে হয় না, নিজের বাবার টাকা দিয়ে নবীর মহব্বতে এসেছে। হাত তুলে বলো কথা ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু, তোমরা জানিয়ে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এই পৃথিবীর কেউ যদি তোমার সঙ্গে না থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, এই পৃথিবীর কেউ তোমার পক্ষে না থাকো, একজন তোমার পক্ষে আছে। জবান খুলে বলুন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় তিনি বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? এই কোরআন পড়লে কি খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, আপনার কোন উম্মত যদি
আমি আল্লাহর ফজল অনুগ্রহ দ্বারা বেষ্টিত হয়, আমার রহমত দ্বারা বেষ্টিত হয়, তারা যেন বেশি বেশি করে আনন্দ করে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ফজল পাইলে, অনুগ্রহ পেলে আনন্দ করবে, রহমত পাইলে আনন্দ করবে। এই সিদ্ধান্ত পৃথিবীর কোনো রাষ্ট্রপতি দেয় নাই, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী দেয় নাই। এই স্বীকৃতি, এই সিদ্ধান্ত দিয়েছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফজল পেলে আনন্দ করো। ফজল দিয়ে তিনি দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো কোরআন, আর একটা ব্যাখ্যা হলো ইসলাম। কেউ যদি জন্মগ্রহণ করার পরে বোধ শক্তি হওয়ার পরে বুঝতে পারে আমার ধর্মগ্রন্থ হলো শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, ওই ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। কেউ যদি বুঝে তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান, এতে রয়েছে মানব জাতির জন্য নিখুঁত নির্মূল সমাধান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা পাওয়ার পরে আমরা কি খুশি না বেজার? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ফজল পেলে আনন্দ করো। তিনি এখানে কোরআনকে কোট করেছেন, কোরআনকে নোট করেছেন। এখন আপনারা শায়েস্তাগঞ্জবাসী বলেন সকল ধর্মগ্রন্থের চাইতে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নামটা কি? নাম কি? এই কোরআনে কোনো সন্দেহ আছে? আর জোরে বলো সন্দেহ আছে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনাদের আগের আওয়াজ আর এখন আওয়াজের মধ্যে পার্থক্য পাইতেছি। কিছু পোলাপান ছোট আছেন তখন আওয়াজটা বড় আছেন, এখন পোলাপানটা একটু বড় হয়েছে আওয়াজ ছোট হইতেছে। কি রে তোরা কি অন্য কোনো ট্যাবলেট খাইছিস না? হ্যাঁ ট্যাবলেট খাইলে না? এই বেটা জীবনে কোনোদিন নেশা করো না, বলে কণ্ঠ হারাইবা, জীবন হারাইবা, ইমান হারাইবা। কথা বল ঠিক না? তো আপনারা আগে যে ডাক্তার দিতেন এই ডাক্তার আমি খাইতেছি না। তো আমি একটা ডাক দেই, দেখি আপনার আল্লাহু আকবার আওয়াজটা কেমন আওয়াজটা হয়। আমি চাই এই আওয়াজটা একটা জায়গায় যাই, একটা জায়গায় আপনারা চিনেন। কইতাম নি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আওয়াজটা কোথায় থেকে এসেছে বাবা? এতক্ষণ যে জমা রেখেছিলেন আপনারা না? হ্যাঁ আল্লাহকে ডাক দিলে আল্লাহ কি খুশি না বেজার? আর যখন খুশি না আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই পরিপূর্ণতার বাণী নিয়ে, সত্যের বাণী নিয়ে, মুক্তির বাণী নিয়ে এই পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল মাসে আমার নবী শুভ আগমন করেছেন। এটা আমরা সবাই খুশি না বেজার? এখন কোরআন পেয়ে আনন্দ করো, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষা। আর ইসলাম পেয়ে আনন্দ করো। ও যুবক, একজন রাইসুল মুফাসসিরিন নবীর সাহাবীর আকীদা এত চমৎকার। এরপরে তিনি ব্যাখ্যা করেছেন যে ফাদলুন মানে আর একটা ব্যাখ্যা করেছেন, এটার নাম হলো এলেম। এলেম এলেম মানে হলো জ্ঞান। আল ইলমু নূরুন, এলেমটা হলো নূর। এলেমটা প্রথমত দুই প্রকার, একটা হলো ইলমে যাহির আর একটা হলো ইলমে বাতিন। এলেমটা আবার দুই প্রকার, একটা হলো ইলমুত তাসাব্বুর আর একটা হলো ইলমুত তাসদিক। আবার এলেমটা চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত। একাধিকভাবে এলেমের প্রকার রয়েছে, কারণ এলেম থাকলেই আমার আল্লাহকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই এলেমটাও আল্লাহ পাকের একটা অনুগ্রহ। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ বলেন ওয়া বিরহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই রহমত কি জিনিস রে বন্ধু? আমি শাস্তাগঞ্জ জানতে চাই। কমন কথা সব হুজুররা কথাগুলা বলে।
ফজল পাইলে আনন্দটা বুঝলাম, ওয়া বিরহমাতিহি রহমত পেলে আনন্দের কথা বলেছেন। আমার আল্লাহ স্বয়ং বলেছেন ফালিয়া ফরাহু। এখন আপনারা বিচার দেন, আপনারা জবাব দেন, আপনারা আওয়াজ তোলেন, আমার নবী কি রহমত না গজব? আরো জোরে বলো, আরো জোরে বলে। তো রহমত পেলে আনন্দের কথা বলেছেন কে? এখন আল্লাহকে ডাক দিবেন, রাজি আছেন যে সবাই? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রাব্বুল আলামিন। অনেকে নবীর বিশ্ব নবী বলে, কথা ঠিক কিনা? গো বিশ্ব নবী, গো বিশ্ব নবী। নবী কি তাহলে একটা বিশ্বের নবী নাকি বিশ্ব সমূহের নবী? নবী আলম নয়, নবী আলামিন। এই জন্য নবীকে বিশ্ব নবী বলা, নবীকে এক জায়গায় ডিফিনিট করে ফেলা। আমার নবী হলো সকল বিশ্ব সমূহের নবী। আমার নবী হলো 18,000 আলম, 80,000 আলম, 18,000 মাখলুকাতের নবী হলো আমার রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার নবীকে বিশ্ব নবী বললে আসমান থেকে জমিন পর্যন্ত এই খোলা জায়গাটাকে একটা বিশ্ব বলা হয়। এমন 80,000 আলম আছে, সকল আলম সমূহের নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নাই, নিজের ক্ষেত্রে বলেছেন আলামিন, নবীর ক্ষেত্রে বলেছেন আলামিন। এই জন্য নবী হলো সকল 80,000 আলমের নবী, 18,000 মাখলুকাতের নবী। এই জন্য নবীকে বিশ্ব নবী বলা যাবে না। আমি কয়েকটা জায়গায় শুধু আকীদা ক্লিয়ার করে দিয়ে যাবো, আর এমনি ঘটনা বলবো। আজকে থেকে আমার নবীকে বলবেন নূর নবী। কি বলবেন? নূর নবী। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার পয়গম্বরের ব্যানারে শুরুতে ছিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নূর নবীর শুভ আগমন উপলক্ষে এই শব্দটি ব্যবহার করেছে। মারহাবা। আপনারা একটু বুঝতে মনে কষ্ট হচ্ছে? আপনারা বুঝেন নাই? আপনার কথাগুলো বুঝেন নাই? এই জন্য অনেকে এইভাবে ওই বাপদাদার ফোরদাদারা কইছে বিশ্বনবী, এখন তারাও এটাকে মোটিভেশনাল স্পিকার হিসাবে বিশ্বনবী বলে, বিশ্বনবী বলে। আরে নবীর ক্ষেত্রে যত সম্মান দিয়ে কথা বলা যায়, তুমি যত সম্মান দিয়ে কথা বলবে আল্লাহ পাক তোমার গুরুত্ব বাড়িয়ে দিবে। নবীর বিরুদ্ধে বললে তোমার গুরুত্ব আস্তে আস্তে কমে যাবে। আমরা মতন বেড়ায় দেখতে আসলা বেসলা, বয়স তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু যেই জায়গায় গিয়ে কথা বলি, যেই জায়গায় গিয়ে আলোচনা করি, যে লক্ষ লক্ষ লোক আমি চোখে দেখি, অথচ ওই চেয়ারে বসে আলোচনা করার একমাত্র অদক্ষ, আজকের চেয়ারে বসে কথা বলার অদক্ষ অযোগ্য লোক হলাম আমি। এরপর আপনারা স্বাস্থ্যগঞ্জবাসী আমাকে অনেক ইজ্জত করেন আমার পিতৃ সম্পত্তির কারণে না, আমার নবীর মহব্বতের কারণে। তুমি মনে করছো নবীর বিরুদ্ধে যত ছোট, যত হীনমন্যতা করে কথা বলবে নবীর সম্মান মনে হয় কমে যাবে। হ্যাঁ, আবার তুমি মনে করতেছো, আমি মনে করতেছি নবীর সম্মান আলোচনা যতই করব নবীর সম্মান মনে হয় বাড়তেছে। এটা মোটেও না। আল্লাহ রাসূলকে যতটুকু সম্মান দিয়েছেন, কতটুকু দিয়েছেন আমি জানি না, বরং নবীর সম্মানের আলোচনা করলে নবীর সম্মান যে বাড়ে, বিষয়টা কিন্তু এরকম না। বরং তুমি নবীর সম্মান আলোচনা করলে তোমার পজিশন আল্লাহ বাড়ায় দিবে। এই ছোট্ট জিনিসটা অনেকে বুঝে না। অনেকে মনে করে সুন্নিরা সাথে যা করতেছে এখন সুন্নিদের সঙ্গে বিরোধিতা কইরা ব্যক্তি হিংসায় পতিত হইয়া আমার রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে কথা বলতেও অনেকে কুণ্ঠাবোধ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে পেরেছি? এই জন্য আমার নবী কি রহমত না গজব? জোরে বলে রহমত না গজব? আল্লাহ বলে হ্যাঁ বন্ধু
আমি আপনাকে সকল জাহানের জন্য রহমত বানায় পাঠিয়েছি। এই জন্য অনেকে বলে ঈদে মিলাদুন নবীতে আপনারা জশ্নে জুলুস করেন, একই দিনেই তো আবার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা যেই নবী একই দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীর জন্য সুখ প্রকাশ করেন না, একই দিনে দুনিয়াতে আসছে এই জন্য আপনারা আনন্দ প্রকাশ করে কেন? এই জন্য আমি বলবো তোমরা জাহেলে মুরাক্কাব না এবে শয়তান। তোমরা আসলে দলিলই জানো না। তোমরা যে বলো 1450 বছর পরে আমরা সুখ পালন করার দোহাই দাও, সাধারণ পাবলিককে বুঝাইতে পারবা, আমরারে বুঝাইতে পারবা না। কারণ সুখ পালন করা 3 দিনের বেশি জায়েজ নাই। আর আমার নবী দুনিয়া থেকে চলে গেছে 1450 বছর পার হয়ে গেছে। এখন 1450 বছরের পরে আইসা পাবলিক গুলারে সুখের প্রস্তাব দাও, এটা সম্পূর্ণ নাফরমানের কথা। কথা কোন ঠিক কিনা? আর আমার নবীর জন্য সুখ, আমরা নবীর জন্য দুঃখ করব কেন? আমার নবী চলে গেছে, নবীর জন্য দুঃখ করব কেন? নবীর জন্য সুখ করব কেন? আমার নবী বলেন আমার থাকা আমার চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি দুনিয়াতে থাকাও তোমাদের জন্য রহমত, আমার দুনিয়া থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য রহমত। এত সুন্দর ছোট্ট কথাটা বুঝে না, এই জন্য বলছিলাম এখন তারা তো বুঝে না। আরে বেকুবের দল, তোমরা যদি বলো আমার নবী আমাদের মতো এই দুনিয়া থেকে চলে গিয়েছে, মানে হলো নবীর অস্তিত্ব ভিন্ন হয়ে গেছে, আজকে তোমরা আবারও জেনে নাও আমার নবীর জন্য কেন দুঃখ করি না। আমার নবী হলো হায়াতুন নবী, আমার নবী হলো জিন্দা নবী। নবী বলেছেন আমি দুনিয়ায় 63 বছর থাকা অবস্থায় যেমন ছিলাম, আমি চলে যাওয়ার পরেও তেমন। আমার চলে যাওয়া এবং থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য আমরা সব সময় জিন্দা নবীর শুভ আগমনের স্লোগান দিয়ে জশ্নে জুলুস পালন করি। হাত তুলে বলো ঠিক কিনা বলো। একদম সিম্পল কথা। এই কথাটারে পাবলিকের মধ্যে একটা দান্দা লাগায়, দান্দা লাগানোর দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, দান্দা লাগানোর দিন শেষ। বাবা শাহপরানের বাংলাদেশ, দান্দাবাদের দিন শেষ। নাসিরউদ্দিন শিবাসালার বাংলাদেশ। বেশি পূর্বা উলুর মতন আগুন ফিরা মরবা, ঠিক কিনা? নবী আমার দুনিয়াতে এসেছেন রহমত হয়ে, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, দুইটা রাস্তা আছে কোরআনের ভিতরে, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। যদি মন্দ রাস্তায় চলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন সাজা আছে না নাই? এখন আমার নবী দুনিয়াতে এসেছেন, আমরা আনন্দ করেছি, কথা কোন ঠিক কিনা বলেন? এখন আমার নবীর সিরাতুন নবীর উপরে আমি আবার কিছু কথা বলবো। আমার নবীর মিলাদুন নবীর কথার টোকা দিয়েছি, কারণ আমার নবীর মিলাদুন নবীর ব্যাপারে হাদিস তারা পায় না। অথচ সিহাসিদ্দার কিতাবের একটা কিতাবের তিরমিজি শরীফের বাব এসেছে, বাবু মাজা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর শুভ আগমনে একটা হাদিসের শিরোনাম পর্যন্ত এসেছে মিলাদুন নবী। যার চোখ আছে, যাদের চোখে নূর আছে, এরাই শুধু এগুলা নিয়ে গবেষণা করে, আর যাদের চোখের মধ্যে নূর নাই এরাই মিলাদুন নবীর বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে মিলাদুন নবীতে আমরা জিলাপি খাই, অনেকে বলে মিলাদুন নবী জশ্নে জুলুস করে তাবারক খাই, সিন্নি খাই, জিলাপি খাই। জিলাপি খাওয়া কি হারাম? কথা বলেন। তাবারক খাওয়া কি হারাম? এটা মিলাদ করার পরও হয় খাইতে পারবো, মিলাদের আগেও আবার হোটেল হাজি বিরিয়ানি হিসেবে বিক্রি করতে পারবো। আমরা খাই বিরিয়ানি, তা দেখে তাদের হয় চুলকানি। কয় জুলুস বেদাত, বেদাত। এই জুলুস আমরা কি করি? দুরূদ শরীফ পড়ি। কি করি? দুরূদ শরীফ পড়া কি বেদাত? আমরা নবীর শান গাই, শান গাওয়া কি বেদাত? আমরা হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করি, জিকির করা কি বেদাত? আমরা আল্লাহর শান গাই, এটা কি বেদাত? আমরা ওয়াহদানিয়াতের স্লোগান দেই, এটা কি বেদাত? আমরা রিসালাতের স্লোগান দেই, এটা কি বেদাত? পাবলিককে কি ধোঁকা লাগাইতে চাই? রাস্তা দিয়ে হাঁটলেই বেদাত হয়ে যাইব? বেদাতের সংজ্ঞা তারা জানে না।
তোমরা যে বলো এগুলো বেদাত, আমার নবীর আমলে কি এই সমস্ত মাইক টেক লাগা লাইটিং লাগা এই পরিবেশে কি ওয়াজ নসিহত ছিল? তো এটা আর ওটার মধ্যে পার্থক্যটা কি? এই ওয়াজ মাহফিলটা তোমরা সুন্দর করে গ্রহণ করতে পারো, আর আমরা নবীর শুভ আগমনের দিনটাকে স্পেশাল হিসাবে, শুকরিয়াতার হিসাবে আরে বাবা সার্টিফিকেট পায়া শুকরানা মাহফিল করতে পারো, আর আমার নবীর এ পায়া শুকরানা মিছিল করতে পারো না, এটা বলে ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমার অনেক কথা আছে, এগুলো এখন মুখে ধরে রাখতে পারি না। একদিন তো সইলে ইজামু, একদিন যদি মই রিজামুগা, হক কথা না কয়ে মরল তো বাবা আখিরে তো জবাব দিতে হবে, কথা কোন ঠিক কিনা? কোরআনের মধ্যে রাস্তা কয়টা? একটা হলো যেই রাস্তায় চললে আল্লাহ রাসূল পাওয়া যায়, ওই রাস্তায় চললে তুমি জান্নাতে যাবে। আর এক রাস্তায় হলো ওই রাস্তায় চললে তোমাকে জাহান্নামের মধ্যে আল্লাহ দিয়ে দিবে। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, আমার বন্ধু তোমাদের জন্য যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এই আমার শাস্তাগঞ্জের আলোচনায় ঢুকলাম। ও আমার শাস্তাগঞ্জের বন্ধু, আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে যদি না ফরমানি করো, কবর দেশে গেলে কবরে সাপ আছে না নাই? ওই কবরে আমার নবীর তরিকা মাইনা যদি কবরে যাও, কবরে নূর হবে। আর নবীর তরিকা মতো না চলিয়া, নবীর আদেশ না মাইনা তুমি যদি নবীর সঙ্গে গাদ্দারি করো, আল্লাহর কসম করে বলি কবরের ভিতরে আযাব আছে না নাই? এই জন্য যুবক, একটা লোকে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই লোকটা রোজা রাখতো, ওই লোকটা হজ করতো, ওই লোকটা যাকাত দিত, কিন্তু ওই লোকটার জন্য ওই লোকটা যখন একদিন লোকটার মালাকুল মউত আজরাইল তার সামনে চলে এসেছে, নবীর আগমনে কেন আমরা খুশি? কেন সুন্নিরা নবী নবী করে গো? আমি তাহিরি কণ্ঠ একদিন থাকবে না, দিনে রাইতে 2টা 3টা করে মাহফিল করি। এই বছরও অনেকগুলা মাহফিল আমি লিখে ফেলেছি, কিন্তু হায়াত পাবো কিনা আমি জানি না। 24 সালে দাওয়াত লেখা চলতেছি, বিয়া তুমি মাফ করবেন, অহংকার করি না। এতদিন আমি থাকবো কিনা আমি নিজেও জানি না। মানুষ পাগলের মতন শুক্রবারে সুইটা আসে, কিন্তু আমি কতগুলা মাহফিল করি, কিন্তু ওই মাহফিল মধ্য থেকে অনেক মানুষ, আমি তো এই মাহফিলে প্রায় 3, 4, 5 বার আসছি, কিন্তু দেখা গেল এই মাহফিলের অনেক শ্রোতা ছিল, কিন্তু এইবার ওই শ্রোতাদের মধ্য থেকে অনেক শ্রোতা অন্ধকার কবর দেশে চলে গিয়েছে। এমন আমরা মুসলমান শান্তিপ্রিয় মানুষ, কথা কষ্ট হচ্ছে তাদের? এই জন্য আল্লাহ বলছেন, দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম পেয়েছি আমরা কি খুশি না বেজার? আর ওই ইসলাম ধর্মের মধ্যে অর্ধেক ঢোকার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। আমি ভূমিকায় আছি, খুব মনোযোগ, বেশি লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। যারা পরিপূর্ণভাবে নিজেকে মুসলমান দাবি তার নামে। আমার শাস্তাগঞ্জবাসী, আপনারা বলেন আমরা কি ভালো পথ বেছে নিব না মন্দ পথ? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার মধ্যে অন্যতম দয়া হলো তোমাকে কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ বানানো। দয়ার মধ্যে সবচাইতে বড় দয়া হলো আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ এমন একটা ধর্মগ্রন্থ পেয়েছি যে ধর্মগ্রন্থের নাম, জবান খুলে বলুন গ্রন্থের নাম কি? এরপরে তিনি বলেন, যুগ শ্রেষ্ঠ মুফাসসির, সকল মুফাসসিরদের লিডার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ফজল মানে হলো আরেকটা, সেটা হলো ইসলাম। আজকে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তারে কি বলা হয়? মুসলিম। তাকে কি বলা হয়? মুসলিম। এই জন্য আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইচ্ছা করলে আমার আল্লাহ আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারত। আমার আল্লাহ আমাদেরকে অন্য কোন ধর্মের ঘরে জন্ম দিতে পারত। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি রে, সাজদায় পয়সা থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় হবে না। আমি গর্ব করে বলতে পারি আমরা মুসলমান, ঠিক কিনা বলো? আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না, মুসলমান না হইয়া মরিও না। আর ইসলাম ধর্ম গ্রহণ করলেই তো মুসলিম হয়, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে লাখ শুকরিয়া, কাহার কাছে কালিমা পড়ে আমরা মুসলমান হওয়া লাগে নাই। আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরের মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম পেয়েছি আমরা, কি খুশি না বেজার? এই জন্য আল্লাহ বলছেন তোমরা ফজল পাইলে আনন্দ করো। কোরআন পাইছি আমরা আনন্দে, ইসলাম পেয়েছি আমরা আনন্দে, জন্মসূত্রে মুসলিম হয়েছি আমরা আনন্দে।